40 দিনের চিল্লার ভিতরে বের হয়ে যাইব। এবার নওজোয়ান যুবক 40 দিনের সময় লাগাইতেছে, দাড়ি কাটার গুনাহ শুনতেছে, নামাজ কাজা করার গুনাহ শুনতেছে। শুনতে শুনতে এই নওজোয়ান যুবকের দিলের ভিতরে দাগ কেটে গেছে, কষ্ট লেগে গেছে। নওজোয়ান যুবক এবার আমির সাহেবের হাত ধরে তওবা করে, রে হুজুর, আমি আজকে আপনার হাতের ভিতরে হাত রেখে তওবা করতেছি, জীবনে আর একটা বারের জন্য খুর লাগাইব না। এবার নওজোয়ান যুবক এবার যখন তওবা করেছে, আর গালের ভিতরে খুর লাগাই না, দাড়ির ভিতরে খুর লাগাই না, এক চিল্লা পার হয়ে গেছে। আমির সাহেবকে ডাক দিয়ে বলে, হুজুর, 3 দিনের জন্য বের হয়েছিলাম, 40 দিন লাগাইলাম, ও হুজুর আরেকটা চিল্লা লাগাইয়া দেন, আরেকটা চিল্লা আমি দিয়ে যাব। এইভাবে 3টা চিল্লা যখন লাগাইয়া দিছে, নওজোয়ান যুবকের মুখের ভিতরে দাড়িগুলো বড় হয়ে গেছে। এবার নওজোয়ান যুবক 3 চিল্লা পূরণ করিয়া বাড়ির দিকে যখন রওনা হইছে, এবার স্ত্রী তাকাইয়া দেখে, পাঠাইলাম দাড়ি সারা, কি ব্যাপার, দাড়িওয়ালা কোত্থেকে আসলো? আমার স্বামী তো দেখি বড় আল্লাহওয়ালা হয়ে গেছে। স্ত্রী নামাজ পছন্দ করে, স্ত্রী সবকিছু পছন্দ করে, কিন্তু ওই স্ত্রী এই যুবক দাড়ি রাখবে এটা পছন্দ করে না। এবার স্বামী ডাক দিয়ে বলেন, না না না, আমি নবীর মায়ায় পড়িয়া, নবীর ভালোবাসায় পড়িয়া নবীর সুন্নত দাড়িটাকে আমি রেখে দিছি রে স্ত্রী, তুমি আমাকে বাধ্য করবা না দাড়ি কাটার জন্য, আমি দাড়ি কাটতে রাজি না। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে। কিছুদিন যেতে না যেতে ওই স্ত্রীর ছোট একটা বোনের বিবাহের আয়োজন। ওই ছোট বোন জামাইয়ের গালের ভিতরে দাড়ি নাই, আত্মীয় স্বজনের গালের ভিতরে দাড়ি নাই। স্ত্রী আবার ডাক দেয়া কয়, প্রাণের স্বামী হে, আমার ছোট বোনের বিবাহ হইবে, তোমার মুখের ভিতরে দাড়ি দেখা যায়, এরকম দাড়ি লইয়া বিবাহের অনুষ্ঠানের ভিতরে যাওয়া যাইবে না। যাও যাও যাও, নাপিতের দোকানের ভিতরে গিয়া দাড়িটা চেষে তুমি ঘরের ভিতরে আসবা। নওজোয়ান যুবক চোখের পানি সারিয়া স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী, জেনে নে, আমি তাবলীগ জামাতে যাইতে চাইছিলাম না, তুমি আমাকে যাওয়ার জন্য বাধ্য করেছো। নামাজ ধরলাম, রোজা ধরলাম, পর্দা করা শুরু করলাম, নবীর প্রেমে পড়িয়া দাড়িটা রাখলাম, তুমি আমাকে দাড়ি কাটার কথা বইলো না, আমি দাড়ি কাটতে পারবো না। স্ত্রী আবার ডাক দিয়ে বলে, তুমি যদি দাড়ি না কাটো, আমি তোমার ঘর সংসার করবো না। বলেন নাউজুবিল্লাহ। এবার ওই স্বামী বাধ্য হইয়া নাপিতের দোকানে চলে গেছে। নাপিত ভাইকে ডাক দিয়ে কই, নাপিত ভাই, নবীর মায়ায় পড়িয়া দাড়িটা রাখলাম, কিন্তু আমার স্ত্রী আমার দাড়ি পছন্দ করে না। ও নাপিত ভাই, তুমি আমার দাড়িটা চেঁচে দাও। এই কথা যখন বলছেন, নাপিত ডাক দিয়ে বলে, নওজোয়ান যুবক ভাই, তোমার দাড়ির কারণে তোমার ফেসটা অনেক সুন্দর লাগে। এ বাবা, তোমাদের কাছে প্রশ্ন করতেছি নওজোয়ান যুবক, এই যে আমি তো অল্প বয়সের একটা নওজোয়ান যুবক, আমি দাড়ি রাখার কারণে কি আমাকে খারাপ দেখা যায় নাকি, বিশ্রী দেখা যায় নাকি? আজকে দাড়ির কারণে, টুপির কারণে এই চেয়ারের ভিতরে বসার সুযোগ আল্লাহ দিছে, কথা কোন ঠিক কিনা? এ আমার মতো কত যুবক এই জায়গার ভিতরে বসে আছো গো, এই বাংলার জমিনে কত জায়গায় যায়, কত টকবকে সুন্দর যুবক কথাগুলো বসে বসে শুনে, তুমিও তো যুবক, আমিও তো যুবক, তুমি এই জায়গার ভিতরে আসতে পারো নাই কেন জানো? তোমার ভিতরে আমার পয়গম্বরের আদর্শ নাই, তোমার ভিতরে আমার আল্লাহর কালাম নাই, কোরআন নাই, নবীর সুন্নাহ নাই। আজকে আমার ভিতরে আল্লাহ তাআলা দয়া করিয়া, মায়া করিয়া, গুনার কারণে ধ্বংস না করিয়া, আল্লাহ তাআলা সিনার ভিতরে কোরআন সুন্নাহর ইলম দেওয়ার ওসিলায়, নবীর আদর্শ মানার কারণে আপনাদের সামনে আল্লাহ তাআলা এই দামি চেয়ারের ভিতরে বসার সুযোগ দিছে, কথা কোন ঠিক কিনা? এ যুবক, দাড়ি রাখার কারণে আমাদের খাবার বন্ধ হয় নাই, আমাদের জন্য গাড়ি ঘোড়া বন্ধ হয় নাই, আমাদের জন্য রাস্তা বন্ধ হয় নাই, আমাদের জন্য সম্মানের চেয়ার বন্ধ হয় নাই।
ওই ঢাকা শহরের ভিতরে চাকরি করি রে বাবা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আমাদেরকে সম্মান করে শ্রদ্ধা করে প্রাইভেট কার গাড়ি নিয়ে পাজারু গাড়ি নিয়ে আমাদেরকে নিমন্ত্রণ করে করে দাওয়াতের ভিতরে নিয়ে যায়, বড় বড় রেস্টুরেন্টের ভিতরে নিয়ে যায়, ডাক দিয়ে কয় হুজুর মনের ভিতরে বড় তামান্না বড় আকাঙ্ক্ষা, একদিনের খাবার একদিনের নাস্তা আমি আপনাকে করাবো এই রেস্টুরেন্টের ভিতরে। ওই জায়গার ভিতরে একবার আর খাবার খাইলে, এক ওয়াক্ত খাবার খাইলে 2000-3000 টাকা ব্যয় হয়ে যায়। ওরকম টাকা খরচ করে খাবারের মতো সাধ্য আমার তো নাই। এটা কেন হয়েছে জানো গো? শুধুমাত্র পয়গম্বরের আদর্শের কারণে। কথা কও ঠিক কিনা? এই জন্য নওজোয়ান যুবক তোমার হাতে ধরে বলে যায়, তোমার পায়ে ধরে বলে যায়, জীবনে আর দাড়ি কাটবা না, পয়গম্বরকে কাদাইবা না। পয়গম্বরকে যদি কাদাও কপাল পুড়ে যাইবে। আর পয়গম্বরকে যদি খুশি করতে পারো, নবী ডাক দিয়ে বলেন কানা মাই ফিল জান্নাহ, আমি পয়গম্বরকে যদি আদর্শ মেনে মেনে যদি খুশি করতে পারো, আমি পয়গম্বর কথা দিচ্ছি তোদেরকে ছাড়া আমি পয়গম্বর জান্নাতে যাইব না। আমি পয়গম্বর তোদের হাতটা ধরে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে যাইব। কোন সুবহানাল্লাহ। এই জন্য নওজোয়ান যুবক এবার নাপিতের দোকানে প্রবেশ করেছে। নাপিতকে ডাক দিয়ে কই ভাই আমার দাড়িটা চেঁচে দাও, চেঁচে দাও। নাপিত ডাক দিয়ে বলেন না ভাই, দাড়ির কারণে তোমাকে বড় সুন্দর লাগে। এবার ওই যুবক ডাক দিয়ে বলে আমার স্ত্রী আলটিমেটাম দিয়েছে, যদি দাড়ি না কাটি আমার স্ত্রী নাকি আমার সাথে সংসার করবে না। এরকম দাজ্জাল মার্কা নারী এই সোনার বাংলাদেশ শুধু নয়, এই আবুয়ার পাড়া দিয়ার চর মামদামারির ভিতরে আছে না নাই? এ জোরে কথা বলা আছে না নাই? এ ওটা নারী না, ওটা হইতেছে ইবলিস শয়তান। কথা বলো ঠিক কিনা? এই জন্য যেই নারী দাড়ি পছন্দ করে না, ওই কখনো মুসলমানের পক্ষের হইতে পারে না। ওই তো হইতেছে ওই আল্লাহ রসুলের দুশ্মন, উম্মে জামিনের অন্তর্ভুক্ত। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীর সুন্নাত পালন করতে হবে। যুবক ডাক দিয়ে কই ভাই আমার স্ত্রী আমাকে আলটিমেটাম দিয়েছে, দাড়ি যদি না চেঁচে যদি বাড়িতে যায় আমার স্ত্রী আমার সংসার করবে না। আবার নাপিত ডাক দিয়ে বলে আচ্ছা ঠিক আছে। নওজোয়ান যুবক এবার আয়নার দিকে তাকায় আর চোখের পানি ছাড়ে, আর আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ তোমার পয়গম্বরের প্রেমে পড়িয়া আমি যুবক গালের ভিতরে দাড়িটা দিলাম রাখিয়া। ওগো পয়গম্বর, ও আল্লাহ আমার স্ত্রীর কারণে আমার দাড়ির ভিতরে আজকে খোল লাগাইতে হয়। আল্লাহ আমি এটা তো সহ্য করতে পারি না। এই বলে বলে নওজোয়ান যুবকটা কাঁদে আবার নাপিতের দোকান থেকে বের হয়ে যায়। ঘরের দরজার সামনে উপস্থিত হয়ে গেছে স্ত্রী। আবার ধমক দিয়ে তাড়াইয়া দিছে, যাও 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 এখনই দাড়িটা কাটবা, নচেত আমার ঘরের ভিতরে তোমার কোনো জায়গা হবে না। এবার স্বামী নিরুপায় হইয়া আবার নাপিতের দোকানে চলে গেছে। নাপিত ভাইকে ডাক দিয়ে কই ভাই আবার তুমি আমার দাড়িটা চেঁচে দাও। বাড়িতে গেলাম, আমার স্ত্রী আমাকে পাত্তা দেয় না, আমার স্ত্রী আমাকে ঘরের ভিতরে প্রবেশ করার মতো অনুমতি দেয় না, আমার দাড়িটা কেটে দাও। এবার নাপিত ডাক দিয়ে বলে আপনি আবার ঠান্ডা হয়ে বসুন। আবার যুবক ডাক দিয়ে বলতেছে রে ভাই, ও নাপিত ভাই আমার দাড়িটা কাটবা, তবে একটা শর্ত। নাপিত ডাক দিয়ে বলে কি শর্ত, কি শর্ত? এবার যুবক ডাক দিয়ে বলে আমার চক্ষু দুইটা তুমি একটা গামছা দ্বারা বেঁধে নাও, কারণ নবীর প্রেমে পড়িয়া আমি নওজোয়ান যুবক দাড়িটা রাখছি গালের ভিতরে। আমি চোখ দ্বারা তাকাইয়া তাকাইয়া দেখবো তুমি আমার দাড়িটা কাটবা, আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমার দুইটা চোখ গামছা দ্বারা বেঁধে দিব। সাবান লাগাইছে, ক্রিম লাগাইয়া ফেনা উঠাইতেছে। এবার নাপিত ভাই খোলটাকে রেডি করে যখন একটা পুষ দিছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ওই যুবকের গালের ভিতরে যখন একটা পুষ দিয়েছে,
পুষ দেওয়ার কারণে যেই কয়টা দাড়ি কেটেছে ওই কয়টা দাড়ির গোড়া দ্বারা লাল রক্তগুলো বৃষ্টির মতো পড়তে শুরু করছে। এবার নাপিত ভাই ফিটকিরি লাগাইয়া দেয়, ক্রিম লাগাইয়া দেয়, রক্ত বন্ধ হয় না। যুবকের আবার চোখ খুলে দিছে, ডাক দিয়ে কয়, ও যুবক ভাই, এই জীবনের ভিতরে কত হাজার হাজার মানুষের দাড়ি চাচলাম, কারো সাথে এরকম ঘটনা হয় নাই। তোমার দাড়ি চাচলাম আর এই প্রতিটা দাড়ির গোড়া থেকে রক্ত আসতেছে, রক্ত আসতেছে, কত চেষ্টা করলাম, রক্ত তো বন্ধ হচ্ছে না। এ যুবক কি কারণ, কি কারণ? এবার যুবক ডাক দিয়ে কই, ও নাপিত ভাই, আমার মুখটাকে সুন্দর করে ফ্রেশ করাইয়া দাও, সাবানগুলো মুছাইয়া দাও। এবার নওজোয়ান যুবক একটা চিৎকার মারিয়া মসজিদের ইমামের কাছে দৌড়াইয়া গেছে, বলেন আল্লাহু আকবার। নওজোয়ান যুবক যখন মসজিদের ইমামের কাছে চলে গেছে, মসজিদের ইমামটা বড় আল্লাহওয়ালা বুজুর্গ। আজকে তো আমরা আল্লাহওয়ালাদের দরবারের ভিতরে যাইতে রাজি না, আল্লাহওয়ালাদের সোহবত উঠাইতে আমরা রাজি না, কথা কোন ঠিক কিনা? আজকে আমরা আল্লাহর ওলিদের কাছে যাইতে চাই না, হযরতে উলামায়ে কেরামের সংস্পর্শে যাইতে চাই না। হযরত উলামায়ে কেরাম হক্কানি রব্বানি পীর মাশায়েখ আল্লাহর ওলি রেজাউল করিমের দরবারে যাইতে চাই না, ওই চরমনায়ের ময়দানের ভিতরে যাইতে চাই না। এ বাবা, হে যুবক ভাই, একটাবার গিয়ে দেখো ওই চরমনার ময়দানের ভিতরে আল্লাহ তাআলা তার কেমন কুদরত প্রকাশ করছে, কথা কোন ঠিক কিনা? এ চরমনার ময়দানের ভিতরে দাড়ি চলে গেছে, তো দাড়ি নিয়া বাড়ির ভিতরে চলে আসছে। ওই গাঞ্জাখুর গাঞ্জা খায় চরমনার ময়দানের ভিতরে গেছে। আল্লাহর ওলিদের 3 দিনে 7টা বয়ান শুনিয়া গাঞ্জাখুর গাঞ্জার কলকি ফালাইয়া, মাথার ভিতরে টুপি আর পাগড়ি পরিয়া, গায়ের ভিতরে জুব্বা লাগাইয়া এলাকার ভিতরে ঘুরে এমন যুবক প্রমাণ আছে না নাই? এ জোরে কথা বলো, আছে না নাই? আমরা তো আল্লাহর ওলিদের দরবারে যাইতে চাই না। ওই যুবক মসজিদের ইমামের কাছে দৌড়াইয়া চলে গেছে, ডাক দিয়ে কই, ইমাম সাহেব, হুজুর, এরকম এরকম ঘটনা আমার সাথে হয়ে গেছে, ও হুজুর আমি কি করতে পারি? ইমাম সাহেব ডাক দিয়ে বলে, রে যুবক, কলিজার টুকরা সন্তান, আয় আয় আয়, তুই একটু আমার কাছে আয়। এই কথা বলিয়া এবার যুবককে ইমাম সাহেব কাছে নিচে টানিয়া যুবককে ডাক দিয়ে কই, রে বাবা, তোর গালটা আমি আমার সামনে দেশ না, একটু আগাইয়া। যুবক যখন তার গালটাকে আগাইয়া দিছে, ইমাম সাহেব এবার তার নাকটা ওই যুবকের গালের কাছে নিছে। যুবকের গালের কাছে নাকটাকে লইয়া একটা নিঃশ্বাস বিষর দিকে টান দিয়া ইমাম সাহেব একটা চিৎকার মেরে জমিনের ভিতরে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। যুবক এবার পেরেশান হয়ে গেছে, কি ব্যাপার? হুজুরের কাছে আসলাম বিষয়টা সলভ করার জন্য, এখন তো দেখি হুজুর নিজে অজ্ঞান হয়ে গেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন আবুয়ার বাড়ির পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। হযরত চলে আসছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন শায়েখ হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান বেতাকি দামাত বারাকাতুহুম আমাদের মাঝে এখনই আলোচনা করবেন। আমার পরে আমি যেই কথাটা বলতেছিলাম যে নওজোয়ান যুবক দাড়ি কেটেছে, দাড়ি ইমাম সাহেব যখন গালের ভিতরে নাকটা লাগাইছে, এখান থেকে পয়গম্বরের কলিজা চিরা রক্তের গন্ধ এই যুবকের দাড়ির গোড়া থেকে আসতেছে। হে যুবক ভাই, তোমার দাড়ির থেকে রক্ত আসে না ঠিক আছে, কিন্তু পয়গম্বরের কলিজা তুমি ছিঁড়তেছো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে থেকে ওয়াদা করা যায় জীবনে আর নবীর আদর্শকে আমরা ছিন্ন করব না। প্রতিটা জীবনে পদে পদে আল্লাহর পয়গম্বরকে আমরা কারা কারা মানব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আগামী 14 তারিখ মামদামারি ওই মাদ্রাসায় আমার আলোচনা আছে।